হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি ৭০তম বাণীপুর লোক উৎসব। পশ্চিমবঙ্গের সব থেকে বড় মেলা হচ্ছে এই বাণীপুর মেলা। এই মেলার সঙ্গে জড়িয়ে আছে সামাজিক মিলন আর লোক সংস্কৃতি। বাণীপুর মেলা শুধু মেলা নয়, মানুষের আবেগের এক জীবন্ত প্রতিচ্ছবি। এই মেলার সব থেকে বড় আকর্ষণ হচ্ছে নাগরদোল্লা ও বিভিন্ন রাইড আর জলপুরি। তো বন্ধুরা, চলো এখন আমরা জলপুরি দেখে আসি। এই সমস্ত রাইড এই মেলার সৌন্দর্যকে অনেক বাড়িয়ে তুলেছে। এই মেলা এতটাই বড় যে সব কিছু একদিনে ঘুরে দেখা সম্ভব না। এই বছর এই মেলার বিশেষ আকর্ষণ জলপুরি। দেখো বন্ধুরা, কত ভিড়। পরিবেশে বৈচিত্র্যময় পরিবেশে चलो चलो टिकट वाले टिकट दो ये देखो चलो चलो বাচ্চা থেকে বড়রা সবাই বিভিন্ন রকম রাইডে এনজয় করছে। এই মেলার সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই সমস্ত রাইড। বন্ধুরা, তোমরা যদি এই সমস্ত রাইড পছন্দ করো তাহলে অবশ্যই বাণীপুর মেলাতে চলে এসো। এই মেলার মধ্যে বিভিন্ন মঞ্চে এক এক রকম অনুষ্ঠান হচ্ছে। কোথাও লোকগান, বাউল গান, যাত্রাপালা। একমাত্র এই মেলাতেই আসলে দেখা যায়। বিভিন্ন রকম খাবারের দোকান এই মেলার মধ্যে আছে। কি চাই সবকিছু এই মেলাতে পাওয়া যায়।
মেদিনীপুর পাঁশকুড়ার সুবিখ্যাত চপ, নবদ্বীপের ক্ষীর দই, বাউল গান এই মেলার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। चला चला বাঁশ দিয়ে তৈরি হাতের কাজ বাণীপুর মেলার বিশেষ আকর্ষণ। এই সমস্ত ঘর সাজানোর জিনিস হাতের কাজেই তৈরি করা হয়, কোনো মেশিন নয়, কারিগরের হাতের ছোঁয়াতেই এই শিল্পের আসল সৌন্দর্য ফুটে ওঠে। নানান ডিজাইনের কাঠের খাট, বিভিন্ন ডিজাইনের সোফা সেট, ডাইনিং চেয়ার, বিভিন্ন ডিজাইনের আলমারি, আধুনিক স্টাইলের বক্স খাট, যাত্রাপালা অনুষ্ঠান এই মঞ্চে। চারুকলা বিভাগ, আধুনিক প্রিন্টিং, রঙের ভাষায় শিল্পী বলেন নিজের মনের কথা। প্রতিটি পেন্টিং দেখলেই মন ছুঁয়ে যায়। বন্ধুরা, তোমাদেরও মন ছুঁয়ে যাবে। এই মেলার মধ্যে অনেক কম দামে এসি, ফ্রিজ পাওয়া যায়। যদি তোমরা কখনো কিনতে চাও মেলা থেকে, তাহলে অবশ্যই এসো। হাতের তৈরি বিভিন্ন ডিজাইনের শাড়ি, প্রায় সবকিছুই এই মেলার মধ্যে পাওয়া যায়। আর মেলা এতই বড় যে একদিনে ঘুরে দেখা সম্ভব না। তো বন্ধুরা, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে।